হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো ভীষণই ভালো আছি। আর আজকে আমি আবার আরোই ভালো আছি, কারণ আজকে যাবো একটু শপিং করতে। মানে আমার জন্য না, আমারই একটা বোনের বিয়ে আর কি। তো এখন যেহেতু বিয়েটা দেরি আছে, তো ওরই বিয়ের বেনারসি কিনতে যাবো ক্যালকাটায়। তো ও আমাকে বলেছিল যে তুমি যেখান থেকে শাড়ি কেনো সেখানে একটু আমায় নিয়ে যাবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, ওখান থেকে মানে আদি মোহিনীমোহন থেকে শাড়ি কিনলে না খুবই ভালো ভালো শাড়ি পাওয়া যায়, মানে একদম পছন্দসই। তো ওকে নিয়ে আজকে গেছিলাম। আমার যাওয়ার যদিও টাইম হচ্ছিল না, তবু ওর জন্য একটু টাইম বের করলাম, বেচারি ও যখন বলছে। তো দেখো সবাইকে নিয়ে আমি আজকে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর স্টেশনের দিকে। মায়াপুর থেকেই কিন্তু আমি আজকে ট্রেনে উঠবো। তারকেশ্বর থেকে উঠবো না, কারণ তারকেশ্বরে অত দূর আবার বাসে করে যেতেও একটু অসুবিধা হবে। তো আমাদের এখানে যেহেতু মায়াপুর থেকে ট্রেন হয়ে গেছে, তো ট্রেন মানে মায়াপুর থেকেই আর কি ট্রেনে উঠবো। তো আমরা যাচ্ছিলাম মায়াপুর থেকে একটু টোটোতে করে যাচ্ছিলাম। টোটোতে করে যাওয়ার পর তারপর ট্রেনে উঠবো। তো যাচ্ছিলাম যখন, তখন দুপাশারই রাস্তাগুলো দেখো, এইখানগুলো এত ভিডিও করার পক্ষে মানে বেটার যে প্লেস, যে কি বলবো, দারুণ। তো দেখো আমরা একটু টিকিট কাটতে গেছিলাম ওখানে। ট্রেন কিন্তু 10টা সাড়ে সাড়ে 10 সরি 10টা 30-এ ট্রেন ছিল। তো দেখো মোটামুটি টিকিট কাটা হয়েও গেছে। এবার আমরা উঠছি সিঁড়ি দিয়ে। উঠে এবার 3 নম্বর না 2 নম্বর প্ল্যাটফর্মটা আছে না, ওই প্ল্যাটফর্মটাতেই যাবো। আর এখানে বাচ্চা বাচ্চা কুকুরগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর দেখো এই হলো আমাদের মায়াপুর স্টেশন। খুব ভালো। এখন মানে খুবই সুবিধা হয়েছে মায়াপুর স্টেশনটা হলে, নাহলে তো সবাইকে স্টেশনে গিয়ে মানে সরি তারকেশ্বরে গিয়ে ট্রেনে উঠতে হতো আর কি। আর দেখো আমি আর আমার বোন মানে ববি আর কি, তো দুজন মিলে একটু গল্প করতে করতে উঠছিলাম। খুব এক্সাইটেড ছিলাম একটা বিয়ের বেনারসি কিনবে, কেমন কিনবে না কিনবে। তো সেটা নিয়ে আর কি। আর এখানে দেখো আমার ভাই আমার যে ভিডিওটা করে দিয়েছিল না স্লো মোশনভাবে, সেটাই মনে হচ্ছে ভিডিওর মধ্যে এসে গেছে। তোকে আর কি বলো, ও তো সবসময় ভিডিও ভিডিও করে আমাকে পাগল করে দিচ্ছিল যে দিদি ভিডিওটা কর, ভিডিওটা কর। তো ওর সূত্রেই কিন্তু আমার এইসব ভিডিওগুলো করা আর কি। ওই আমার সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে। ওর তো ইউটিউব চ্যানেল আছে অবশ্যই। তো দেখো ট্রেন আসতে যেহেতু একটু লেট আছে, খুব একটা লেট নেই, একটু লেট হবে। তো তার জন্য দেখো লেট বলতে বলতে ট্রেন এসেও গেছে। তো যাই হোক, একটু ছবি টবি তুলে এবার ট্রেনে উঠবো আর কি আমরা। তো আমি সেটাই দেখাচ্ছিলাম। ও একটু ভয় পাচ্ছিল, ও যেহেতু কোনোদিন কলকাতায় যায়নি, আমার মানে আমার ভাই আর কি। তো একটু ভয় পাচ্ছিল যে দিদি, আমি বলছিলাম তুই ভিডিওটা কর না, কিছু হবে না। ও বলছে দিদি হাত থেকে ফোনটা পড়ে যায় ট্রেনে উঠতে উঠতে। ও খুব ভয় পাচ্ছিল। তো যাই হোক, ভয়ের তেমন কিছুই নেই। আর এই ভিডিওগুলো দেখো, ও আর আমি পাশে বসেছিলাম, আর ববিও। তো আমরা তিনজন মিলেই ভিডিওগুলো করছিলাম। দেখো এত সুন্দর জমি হয়েছে না। আর সকালবেলা তো 10:30 নাগাদ বাজে। শীতকালের সকাল 10:30, মানে অনেকটাই, মানে অনেকটা না, মানে মনেই হচ্ছে না যে 10:30 বাজে বলে মনে হচ্ছে যেন ভোর হয়েছে। তো দুপাশারই আলু সিজন এখন, যেহেতু শীতকালে আলু বসানো হয়, তো আলু গাছে ভর্তি। যারা চাষাবাদ করে আর কি, তারাই হয়তো ফসল ফলায় এখানে। তারাই ফসল ফলায়। তো দেখো আমি তো আজকে আজকে সোমবার ছিল, বাইরের কিছু খাবার খাবো না ভেবেই ছিলাম। তো একটু মুড়ি নিয়েছিলাম আর পাঁপড় নিয়েছিলাম। পাঁপড়টা একটু কিনে নিয়েছিলাম আর কি। তো আমার কিন্তু বাইরে গেলে না একটু মুখ চলে খুব। ঘরেতেই কি বাইরেই কি, যার জন্য আমার না একটু পেটেরও প্রবলেম হয় খুব ভালো রকমই। যেহেতু একটু সবসময় মুখ চাট খেতে ভালোবাসি, আর মুখ চাট খাওয়াও হয়, যার জন্য পেটের প্রবলেমটাও হয়েই থাকে। তো দেখো আমরা এখন ট্রেনের মধ্যে বসে আছি। ট্রেনের জানালাটা বন্ধ ছিল। তো আমি সামনের একজনকে ভাইকে বললাম যে দেখো জানালাটা একটু খুলে দাও। তো তো উনি জানালাটা খুলে দিলেন। তো এখন বাজবে হয়তো 12টা বাজবে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য জানালাটা খুলে দিতে বললাম। তো দেখো খুলেও দিয়েছিলেন আর কি। তো ভাই ভিডিওটা করছিল অনেকক্ষণ ধরে, ভিডিওটা জানালায় যে কী দেখছিল ভগবান জানে। বোধহয় অনেক দিন পরও ট্রেনে উঠেছে, অনেক দিন পর কি, সত্যি অনেক দিন পর, কারণ না ও তো কোথাও যায় না সেইভাবে। মানে ট্রেনে করে চড়ে তো কোথাও সেইভাবে যায় না, আমার সাথে যাচ্ছে। আর এর আগে কবে গেছিলো ভগবানই জানে। তো যাই হোক, ও এই ভিডিওটা করেছিল অনেকক্ষণ ধরে। তো দেখো আমাদের এবার কিন্তু নামার টাইমও হয়ে গেছে। তো ও ভয় পাচ্ছিল বলে আমি ভিডিওটা করেছিলাম। আর দেখো ট্রেনে এত ভিড়, যে কি বলবো, খুব ভালো রকম ভিড় হয়ে গেছে, যার জন্য আমার মানে হাজব্যান্ডে না ট্রেনে খুব একটা যাতায়াত করে না এই ভিড়ের জন্য, বা লেট হয়ে যাবে অফিসে তার জন্য আর কি। তো দেখো আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। নেমে এবার দেখো আমরা হাঁটছি। হাওড়া স্টেশনটা কিন্তু ভীষণ বড় স্টেশন। এর আগে লাস্ট আমি এসেছিলাম কেদারনাথ যাওয়ার আগে, লাস্ট মানে এখান থেকে ট্রেনে উঠেছিলাম বা এখানে নেমেছিলাম আর কি। তো দেখো আমরা এবার ওপরে চলে যাচ্ছি আর স্টেশন থেকে নিয়ে মানে নেমে আর কি। তো এখানে আমরা বাসে উঠবো কলেজ স্ট্রিট যাওয়ার মোড়ে, মানে পুরো কলেজ স্ট্রিটের বাস ধরবো, সেই জন্যই আর কি। তো দেখো আমরা হাঁটছিলাম, খুব ভালো লাগছিলো, অনেক দিন পর তো কলকাতায় এসেছি, যার জন্য খুবই মজা লাগছিল, একটু বেড়ানোও হলো। আর হলো একঘেয়েমি জীবন সবসময় বাড়ির মধ্যে ভালো লাগে না, যার জন্য একটু মানুষের বাইরে বেরোনোটাও কিন্তু প্রয়োজন।
প্রয়োজন, খুবই প্রয়োজন। দেখো ববি আগে আগে হাঁটছিল, তারপর ভাই আমিও ছিলাম। তো দেখো মানে পাশেই বাসগুলো ছিল আর কি। এই যে দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন, তারপর বাগুইহাটি, কলেজ স্ট্রিট সবই লেখা আছে। তো দেখো আমরা এই বাসটা চেপে পড়েছিলাম, আর দেখো স্বয়ং মহাদেবের দেখা আর কি। আর যেহেতু সোমবার, আর যেখানেই যেছি সেখানেই দেখি না মহাদেবের দেখা, সেখানেই। আর যেখানে নেমেছিলাম হাওড়া স্টেশনে, ওখানেও কিন্তু একটা ভোলেনাথের মানে একটা মন্ত্র পাঠ হচ্ছিল আর কি। ওম ত্র্যম্বকম যজামহে, যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র থাকে, ওটাই কিন্তু পাঠ হচ্ছিল। তো যাই হোক, আজকে ভেবেছিলাম বাইরের কিছু খাবো না, তবু একটুখানি কিছু খেয়েছিলাম, সেটা তোমাদের পরে বলছি কী খেয়েছিলাম। তো দেখো এখন আমরা বাসের মধ্যে ছিলাম। বাসের মধ্যে থাকার পর তারপর দেখো নেমেও পড়েছিলাম। মোহিনীমোহনটা কোথায় ঠিক আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার হাজব্যান্ড যেহেতু আমাকে নিয়ে আসে, আমি একা একা কোনো দিন আসি না, যার জন্য ও খুব ভালোভাবে যেন ও কিন্তু আসতে পারেনি। তো দেখো আমরা মোটামুটি এসেই গেছি, আমি বললাম এই কাউন্টারটা হবে হয়তো। তো এই কাউন্টারটায় যখন ঢুকলাম, তো দেখো আমরা এই কাউন্টারটায় ঢুকলাম, এত ভালো লাগছিল না, মানে কি বলবো। তো বেরিয়ে এসেছিলাম, কারণ এই কাউন্টারটা অন্য একটা শাড়ির জন্য, অনেক রকম তো কাউন্টার আছে যার জন্য। তো পাশেই যে কাউন্টারটা ছিল বলে ওই কাউন্টারে যান। তো আমরা ফাইনালি এইটায় গেলাম। দেখো এটাই যাচ্ছিলাম, পাশে সিকিউরিটি গার্ড ছিল। এখানে তো থাকবেই, খুবই মানে কলকাতার সবথেকে বড় হয়তো কাপড়ের শোরুম এই আদি মোহিনীমোহন। নানান বেনারসিগুলো দেখেছো, জাস্ট মানে আমেজিং। আর আমার বোন মানে ববি তো বেনারসি কিনবে একদম, ফাইনালি বিয়ের বেনারসি, সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না ও কী বেনারসি কিনছে। কেননা ও আমায় বারণ করেছে যে দিদি দেখাবে না, কেননা এটা এক্সক্লুসিভ একটা জিনিস, বিয়ের সময় সবাই পড়লে তখনই দেখবে। এখন আমার তো ফ্রেন্ডের মানে অনেকেই আছে যারা সবাই দেখে ফেলবে হয়তো, ওরও ফ্রেন্ডের মধ্যে কিছু রয়েছে যার জন্য ওটা এক্সক্লুসিভ হয়ে যেন থাকে, তার জন্য আমি দেখালাম না। তো দেখো আমরা ওপরে কাউন্টারটা এসেছি, কাউন্টারে এসে বললাম বেনারসি দেখাতে, তো উনি না একটা বেনারসি বের করেছিলেন প্রথমে, ঠিক নামটা ঠিক মনে পড়ছে না, বাট ভালো। দেখো এখানে শাড়িগুলো যে আছে না, খুব সুন্দর সুন্দর না, রেড কালারের বেনারসিটা কিন্তু হেভি দেখতে লাগছে। তো আমি দেখেছিলাম, তো উনি একটা পার্পেল কালারের একটা বেনারসির মতো একটা শাড়ি দেখাচ্ছিলেন, দেখালেন, ওটাও খুব ভালো লাগছে, আমি একটু হাতে নিয়ে দেখলাম। তো এখানে ওর পছন্দ হলো না, তারপর আমরা একটু ওপরে গেলাম, সরি ওপরে না, আবার নিচে গেলাম আবারও। দেখো ভিডিওটা করতে করতে কিন্তু আমরা নিচে যাচ্ছিলাম, আমার ভাই একটু ভিডিও করতে ভয়ই পাচ্ছিল। তো আমি ওদেরকে বললাম, ওনারা বললো ভিডিও অ্যালাউ নেই, ভিডিও করবেন না। তো আমি বললাম ঠিক আছে যাকে বাদ দে। আবার আমরা থার্ড ফ্লোর নাকি বলে না, সরি থার্ড ফ্লোর না সেকেন্ড ফ্লোরে পাঠিয়ে দিলাম, আমি সেখানে গেছিলাম। তো সেখানে আমি একটু জিজ্ঞাসা করলাম, দাদা আমি একটু ভিডিও করতে পারবো? ওনারা অবশ্যই বললে অবশ্যই করো, ইউটিউব তো। আমি বললাম হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। তো বললো ঠিক আছে করো। বলে ওনারা কোনো কিন্তু মানে প্রবলেম ক্রিয়েট করলো না। আগের যেখানে সেকেন্ড ফ্লোরে একজন ছিল, তিনি কিন্তু প্রবলেম বলেছিল, বাট এখানে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করেনি, মানে বাট মানুষটা খুব ভালো আর কি। বলে হ্যাঁ করো। যাই হোক ওর বিয়ের বেনারসিটাও কেনা হয়ে গেছে, আর আমারও বেশ ভালোভাবেই ঘোরাঘুরি হলো। মোহিনীমোহনটা প্রায় অনেক দিনই আসেনি, এই বছর পুজোর সময় আমি কিচ্ছু নিইনি বললাম, শাড়ি নিইনি আর কি। তো যাই হোক অনেক রকম বেনারসি দেখলাম, কালেকশন দেখলাম, দারুণ দারুণ শাড়ি, খুবই সুন্দর সুন্দর। তো দেখো আমরা একটু যাচ্ছিলাম একটু বইয়ের দিকে, কলেজ স্ট্রিটে দুটো বই নেবো বলে আমার মেয়ের জন্য। তো অনেক ঘুরলাম, বই পাচ্ছিলামই না, কারণ এখানে একদম শুধুমাত্র যারা মানে সিবিএসসির বোর্ড, সরি সিবিএসসির শুধু বোর্ড না, ইংলিশ মিডিয়ামের শুধুমাত্র বই আছে, কোনো বেঙ্গলি মিডিয়ামের বই পাওয়া যাচ্ছিল না। আমি অনেকটা খুঁজলাম, এখানেও এসে দেখলাম, দেখলাম এখানেও পাওয়া গেল না। তো এখানে ভিডিওটা আবারও আমার ভাই ভিডিও করছিল, আমি আর ভাবি একটু হাঁটছিলাম, তো যেভাবে ভিডিওগুলো করা হয় আর কি। তো আমি ওকে একটু বলছিলাম যে দাঁড়া একটু এইভাবে ভিডিওটা করে দে, ওইভাবে করে দে। তো দেখো কলকাতায় গেছি মানে আমাদের একটু মানে এদিক ওদিক কী করবো খুঁজে পাচ্ছিলাম না, ভিডিও ফিডিও এই হচ্ছিল আর কি। যা হয় একটু সময় পেলে দুজনদের মধ্যে বা নিজেদের মধ্যে আর কি, সময় পেলে যা করা হয়। আবার আমার যেহেতু ভাই গেছে, ও তো ভিডিও করার মাস্টার একদম, ওই করে দিচ্ছিল। তো দেখো আদি মোহিনীমোহন থেকে বেরিয়েও পড়েছি আমরা, এবার যাচ্ছিলাম এই কলেজ স্ট্রিটের, আরও সব অনেক প্রচুর এখানে বইয়ের দোকান আছে, যে যেমন বই খুঁজে তেমনই পায়, বাট আমি পেলাম না কেন জানি না। আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, বেঙ্গলি মিডিয়ামের কোনো বই আমি কোনো বই না, আমি আমার মেয়ের ইংলিশের জন্য একটা গ্রামার প্লাস একটা ইংলিশের একটা বইয়ের জন্য দরকার ছিল, তো সেটা আমি কিন্তু পেলাম না, অনেকটাই খুঁজছিলাম, যার জন্য ভাবলাম থাক আমি আরামবাগ থেকেই কিনে নেব, এখান থেকে এ করে লাভ নেই, কেননা শুধু শুধু টাইম নষ্ট হচ্ছে। আর তারপর অনেকটা আমাদেরকে ঘুরতেও হচ্ছিলো, এরপর আমাদেরকে বাড়ি বেরোতে হবে, সরি বাড়ির জন্য আমাদেরকে বাসে চাপতে হবে, যার জন্য আমরা বেশি ঘুরলাম না। তবু এইখানটা যখন একটু ঘুরছিলাম তখন দেখো এখানে কত মানে বইয়ের দোকান, খুব ভালো ভালো বই পাওয়া যাচ্ছিলো আর কি, যে যেমন বই পায়, বিশেষ করে ইংলিশ মিডিয়ামেরই বেশি বই পাওয়া যায় এইখানে, জানি না কেন বেঙ্গলি মিডিয়ামের বই পাওয়া যায় না। খুব ভালো ভালো বই, আমার তো বইয়ের দোকানগুলো এত ভালো লাগছিলো, মনে হচ্ছে দু একটা করে কিনে নিয়ে যে যাবো, মানে গল্পের
বই, অনেক কিছু রকম তো বই আছে, কিন্তু আমার মেয়ে পড়বেই না আদার্স বই। মানে ভীষণই বদমাইশ আছে একটু, পড়াশোনার বাইরে যে একটু আদার্স বই পড়ি, ওকে আমি অনেকটাই বলি যে একটু বই পড়, এই বইগুলো একটু পড়ার চেষ্টা কর। ও কিন্তু কিছুতেই শুনতে চায় না। জানি না ভগবান কবে দয়া করলে ওর মাথাটা ঠান্ডা হবে, তখন বোধহয় ও আমার কথাটা শুনবে একটু, যে মা ঠিকই বলতে, একটু আদার্স মানে পড়াশোনার বাইরেও একটু আদার্স বই পড়া খুব ভালো, মানে খুবই ভালো একটা নেশা বই পড়া। ও কুইজের সময়ও মানে কুইজে বা স্কুলে যখন কোনো খেলায় ফার্স্ট বা সেকেন্ড হয়েছে, তখনও কিন্তু বইগুলো আছে, বইগুলো পড়িয়েছে। ও একটু আধটু চোখ বোলায়, বাট সেইভাবে চোখ বোলায় না, আমি একটু পড়ি ওই কুইজের বইগুলো নিয়ে। তো যাই হোক, দেখো এবার আমাদের ঘরে ফেরার টাইম হয়ে গেছে, মানে ব্যাক করার আর কি। তো এই বাসাতেই আমরা উঠবো, উঠে আবার হাওড়া স্টেশনে নামবো। হাওড়া স্টেশনে বোধহয় নেমেও গেছি এইখানে দেখো। আর এখানে যে কী যে অ্যায়াং ব্যায়াং এসে গেছে, আমি তো নিজেও বুঝতে পারছি না এটা কী এসে গেছে। আমার ভাই এগুলো করছিল। আর এখানে দেখো আমি ইডলি খেয়েছিলাম, হ্যাঁ যেটা বললাম আমি ইডলি খেয়েছিলাম, একদমই নিরামিষ ইডলি ছিল এটা। আমি বলেইছিলাম একদম পেঁয়াজ রসুন নেই, তো বললে এখানটা আমার একদমই নিরামিষ, আপনারা যদি কোনোদিন হাওড়া আসেন এই আমার এইখানে ইডলি খাবেন, একদম নিরামিষ ইডলি, আমি কোনো পেঁয়াজ রসুন দিই, শুধুমাত্র ইডলির দোকান ছিল, ওই ইডলিটাই খেয়েছিলাম আমি, খুব খিদে পাচ্ছিল বলে, এছাড়া আর আমি আদার্স কিছু খাইনি। তো দেখো আমরা একটু গঙ্গার ঘাট যাবো বলে আমি ওই স্যারদেরকে জিজ্ঞাসা করছিলাম যে গঙ্গার ঘাটটা কোন দিকে, বললেন ওদিকে। তো গঙ্গা এসেছি যখন একটু গঙ্গা থেকে জল নিয়ে যাব, যার জন্য আমি গঙ্গার ঘাটে যাচ্ছিলাম। তো দেখো বড় রোড, এত কলকাতায় জ্যাম রাস্তা না যে কি বলবো। তো দেখো আমরা সবাই মিলে আস্তে আস্তে রোডটা পেরিয়ে আর কি ওই রোডে যাচ্ছিলাম। ওই রোডে যেয়ে, কারণ গঙ্গার ঘাট থেকে বললাম যে একটু জল তুলবো, তো আমরা প্রথমে এই দিকটা যাবো ভেবেছিলাম। তো এই দিকটা বললো এই দিকে নয়, এদিকে লঞ্চে যারা চাপবে তাদের তাদের এই দিকটা হচ্ছে লঞ্চে চাপার দিক আর কি। তো আমরা আর গেলাম না, বললাম তাহলে ওই দিকটা যেতে হবে। তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখো আশেপাশে কত মানে এখানে কি সুন্দর একটা মানে ফোনে মোবাইলের কভারের দোকান ছিল, খুব সুন্দর সুন্দর মোবাইলের কভারগুলো, আরও অনেক রকমের দোকান ছিল, যেটা তোমরা দেখতে পাবে, খাবার হোটেল এটা ওটা সেটা করে তো সব ছিলই। তো দেখো আমি খাওয়ার জন্য আমার কিন্তু বোনেদেরকে বলেছিলাম যে খা, বা ভাইকেও বলেছিলাম যে খা, তো ওরা বললো যে খাবো না। আমার যেহেতু সোমবার, আমি নিরামিষ খাচ্ছি, এবার ওরাও না ইডলি ওরা খেতে পারে না, বাট তবুও খেয়েছিল, আমি বললাম ভালো। তো ওরা কোনো দিন খায়নি বলে ওরা না খেতে পারলো না, কিন্তু আমি কিন্তু মন প্রাণ দিয়ে খেয়েছি। যাই বলো, ভেবেছিলাম এক প্লেট বাড়ি নিয়ে এলেও ভালো হতো, বাড়িতে এসে খেতে পারতাম। তো ইডলিটা মানে আমার এতটাই পছন্দের যে আমাকে যদি 2 দিন 4 দিন ভাত নাও দেওয়া হয়, আমি কিন্তু ইডলি খেয়েই কাটিয়ে দিতে পারবো। তো যাই হোক, ইডলিটার দামও সেইভাবে ছিল না, 30 টাকা প্লেট ছিল, বাট ওটা পেট ভরার মতো। যাই হোক, এখানটা দিয়ে এবার নামবো বলে জিজ্ঞাসা করছিলাম, নামবো এবার এখান দিয়ে আমরা। তো জলের বোতলগুলোর দাম জিজ্ঞাসা করছিল, এত দাম বলছিল, এই যে বোতলগুলো এগুলো 30 টাকা দাম বলছিল। যার জন্য আমরা কি ঠিক করলাম, জলের বোতল কিনে নিই, মানে পুরো ফ্রেশ জলের বোতল কিনে সেই জলের বোতল জলগুলো খেয়ে নিয়ে 20 টাকা 10 টাকার সেখান থেকে জল তুলি। তো সেখান থেকেই আমরা জল তুলেছিলাম, বা ওই জলের বোতলগুলো নিয়ে বোতলের মধ্যে জল ভরে ফেলেছিলাম। তো দেখো জল ভরে গঙ্গা থেকে আবার আমরা ফিরে এসেছি হাওড়া স্টেশনে। এবার আমরা স্টেশনে মানে রেলের টিকিট কাটছি আর কি। তো দেখো আমরা কিন্তু অনলাইনে টিকিট কাটিনি, আমরা মানে পয়সা দিয়ে যে টিকিটটা আর কি, ববিকে বললাম, ববি এগুলো পারে, আমি সেইভাবে পারি না টিকিট কাটতে। তো ববি একদমই মানে সেসব দিকে একদম চালাক চতুর, তো ববি এগুলো টিকিট কেটেছিল আর কি। তো ট্রেন ছিল কিন্তু আমাদের 4:30 মিনিটের ট্রেন। তো আমরা দেখো এবার হাওড়া স্টেশন, তো তোমরা জানোই কী হারে ভিড় থাকে, ভীষণই ভিড় থাকে। আমি তো বললাম আমি লাস্ট হাওড়া স্টেশনে ছিলাম কেদারনাথ যাওয়ার সময়, তো এখানে আমরা বসেছিলাম, আমার তো মনে পড়ে যাচ্ছে, খুবই মজা হয়েছিল। জানি না ভগবান আবার কবে আমায় তার কাছে নিয়ে যাবে, মানে আমার এখনও মনে পড়লে খুব মন খারাপ হয় যে আমি কেদারনাথ গিয়েছিলাম, বাবা মহাদেবের দেখা পেয়েছিলাম। তো এটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া, এর থেকে বড় পাওয়া আর কোনো কিছু হয় না। তো জীবনে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ পাওয়া কি, আমি তো অবশ্যই বলবো আমার কাছে ভগবানের দর্শন পাওয়া, মানে আমার ভোলানাথের দর্শন পেয়েছি আমি একমাত্র তারই আশীর্বাদে, না হলে হয়তো হতো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতখানি, আমরা বাড়ি ফিরছি, টাটা বাই বাই।